হচ্ছে এরকম, আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়ালেখা করব, সেটা হচ্ছে যে আমরা তো গতদিন কি পাইলাম? ২ টা সরলরেখার সমদ্বিখণ্ডক বের করলাম। আমরা ২ টা সরলরেখার সমদ্বিখণ্ডক বের করলাম। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। এই ২ টা সরলরেখার সমদ্বিখণ্ডক আমরা বের করলাম। পরস্পর অসমান্তরাল। ২ টা রেখা অবশ্যই পরস্পর অসমান্তরাল। তা না হলে তারা ছেদ করত না। তো এখন কথা হচ্ছে আমার এই একটা বিন্দু আছে P, Pxy বা মনে করো Px1, Y1 একটা বিন্দু আছে। আমার ১ম প্রশ্ন হইল এই Px1, Y1 বিন্দুটি ১ নাম্বার প্রশ্ন। যে সমদ্বিখণ্ডক ২ টা তোমরা পাইছিলা, একটা ছিল সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আরেকটা ছিল সমকোণের স্থূলকোণের সমদ্বিখণ্ডক। ২ টা সমদ্বিখণ্ডক ছিল। একটা সূক্ষ্মকোণ, একটা সমকোণের। এই Px1, Y1 বিন্দুটা ১ম প্রশ্ন, সেটা কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের উপর? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের উপর? সমদ্বিখণ্ডক নাকি স্থূলকোণের সমদ্বিখণ্ডক? কোনটার উপর আছে? উপরে আছে। কোনটার উপরে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের উপর আছে নাকি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের উপর আছে? এটা হচ্ছে আমাদের ১ম প্রশ্ন। ২য় প্রশ্ন হচ্ছে ২য় প্রশ্ন হচ্ছে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কি সমীকরণ? এইটার সমীকরণ, এইটারও সমীকরণ, এইটারও সমীকরণ। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কোথায় পাবো? স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কোথায় পাবো? ঠিক আছে? এই জিনিসটা আমরা পড়ব। এই ২ টা জিনিসই আমাদের মেইন আজকের আলোচ্য বিষয় বা যেটাকে আমরা বলি আ কি বলে আরেকটা জিনিস পড়ব পি আলফা বিটা বিন্দুধারী, বিন্দুধারী সমদ্বিখণ্ডক। মানে একটা নির্দিষ্ট বিন্দু দেয়া থাকবে সমদ্বিখণ্ডক। একটা নির্দিষ্ট বিন্দু তোমাকে আমি দিয়ে দিব। আমার প্রশ্নটা হবে যে এই যে বিন্দুটা আমি তোমাকে দিলাম, এই বিন্দুটা কোন সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত? এই বিন্দুটা কোন সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত? আমরা এটা বলি বিন্দুধারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে আলফা, বিটা। এখন আমি বলছিলাম এটা কিভাবে পড়া যায়? এটা পড়া যায় একটা বড় প্রুফের মাধ্যমে পড়া যায়। আরেকটা হচ্ছে কি যে না এটা আমরা নরমালি পড়বো। তো তোমরা বলছো স্যার বড় প্রুফের মাধ্যমে পড়বো। তো বড় প্রুফের মাধ্যমে পড়তে গেলে সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করা লাগবে। তো আর কিছু জিনিস আমি মনে করে দিই। একটা সূত্র ছিল আমি বলছিলাম ওইটা এতটা ইম্পোর্টেন্ট না। একটা সূত্রের জন্য আমি বলছিলাম ওই সূত্রটা এত ইম্পোর্টেন্ট না। সেটা হচ্ছে একটা সমীকরণকে পোলার সমীকরণ আর কার্তেসীয় সমীকরণ আমি তোমাদের দেখাইছিলাম। একটু মনে করে দেখো তো। পোলার সমীকরণ আর কার্তেসীয় সমীকরণ। জিনিসটা কেমন ছিল? কোন একটা সমীকরণের জন্য সমীকরণটা কেমন ছিল বলো দেখি? আমি বলছিলাম x - x1 by cos theta equals to y - y1 by sin theta equals to r। এটা কোথা থেকে পাইছিলাম? ওই যে আমরা জানি tan theta equals to সবাই জানি y - y1 x - x1 এটা আমরা জানি। তো এইটাকে সমীকরণ ফরম্যাটে নিছিলাম। যেখানে আমি থিটা এবং r কে ইউজ করব। r কি? r হচ্ছে ওই একটা নির্দিষ্ট বিন্দু থেকে সরলরেখাটার দূরত্ব। r হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সরলরেখাটার দূরত্ব। সবাই রেডি? কোন প্রশ্ন থাকলে একটু বইলা ফেলো। এই যতটুকু আলোচনা করছি এটার ভিতরে কারো কোন প্রশ্ন আছে কিনা? এই যতটুকু মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকে এই জায়গায়। এই কন্ডিশন গুলো আমরা বের করব। এবং অন্যতম একটা কনফিউজিং পার্ট এতগুলা যেগুলো এত সহজ, সহজ পাইছো এত সহজ না বিষয়টা। একটু ডিফিকাল্ট হবে। তো বলো তো বাচ্চারা? বাচ্চারা কথা বলো। হ্যালো? স্যার সমস্যা নাই। আজকে আমরা কি পড়ব? স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনটা? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কোনটা? কোনটা কার উপর অবস্থিত? কোনটা সূক্ষ্মকোণের উপর অবস্থিত? কোনটা স্থূলকোণের উপর অবস্থিত? এই সবগুলা বিষয় আমরা পড়ব। ওকে? তো লেটস স্টার্ট। যেহেতু তোমাদের সমস্যা নেই সেহেতু আমরা শুরু করতে পারি। ওকে। প্রথমেই
আমরা যদি সমদ্বিখণ্ডক হয় তবে কাহিনীটা কি হবে ওই কাহিনীটা দেখি। তো আমরা জানি এই যে একটা সরল রেখা আমরা সাপোজ এটাকে তুমি L1 লিখতে পারো, এটাকে L2 লিখতে পারো আমাদের কাহিনীর স্বার্থে। L1 মানে হচ্ছে স্ট্রেট লাইন 1 যার সমীকরণ হচ্ছে A1x প্লাস B1y প্লাস C1। L2 হচ্ছে দ্বিতীয় সমীকরণ, সরল রেখার সমীকরণ A2x প্লাস B2y প্লাস C2। ওকে? ২ টা সমীকরণ আমি পেয়ে গেছি। এখন যদি সমদ্বিখণ্ডক হয় মানে আমার এই যে একটা কোণ আছে, এখানে ২ রকমের অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে সূক্ষ্মকোণ বলছি, আরেকটা হচ্ছে স্থূলকোণ। যদি ২ রকমের অ্যাঙ্গেল হয়, এইটাকে যদি আমি সমান ২ ভাগে ভাগ করি, সমান ২ ভাগে যদি ভাগ করি, ঠিক আছে? সমান ২ ভাগে ভাগ করছি। এই যে আমার সাদা কালি দিয়ে যে লাইনটা আঁকলাম, ড্যাশ লাইনটা আঁকলাম, এই ড্যাশ লাইনের সমীকরণটা কি হবে? এই ড্যাশ লাইনের সমীকরণটা কি হবে? এটাই হচ্ছে আমাদের মেইন আলোচ্য বিষয়। ঠিক আছে? তো এই সমীকরণটা ডেভেলপ করার জন্য আমরা কি করতে পারি? আমরা কোন লেভেল পর্যন্ত যাইতে পারি? ওই বিষয়গুলোতে আমরা চলে যাব। তো ১ম এই দেখো, আমরা যে কথাটা বলি, এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখার সঞ্চার পথটা কেমন? এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটা একটা সঞ্চার পথ। ঠিক আছে? কেমন সঞ্চার পথ? সমদূরবর্তী কথাটার মানে কি বুঝো? সমদূরবর্তী কথাটার মানে কি? আমরা সমদূরবর্তী কথাটার মানে হচ্ছে, স্যার এই যে P বিন্দুটা আছে, এই যে আমাদের P বিন্দুটা আছে, সাপোজ এখন তো আর XY দিতে পারবো না। আমাদের X প্রাইম Y প্রাইম দিতে হবে। কেন বলো তো? কারণ হচ্ছে XY একবার দেয়া আছে। যদিও আমাদের PX প্রাইম Y প্রাইম আসলে কি? PXY একটা চলমান বিন্দু। যেকোনো একটা চলমান বিন্দু। আমি তোমাদের বলছিলাম সঞ্চার পথ ক্লাসে। ঠিক আছে? সঞ্চার পথ ক্লাসে তোমাদের বলছিলাম একই কথা দাঁড়ায়। সমদূরবর্তী মানে হচ্ছে P থেকে এইটার লম্ব দূরত্ব আর এইটার লম্ব দূরত্ব অলওয়েজ কি থাকবে? সমান। এইখানে তুমি যেইখানেই যাও না কেন, এইখানে লম্ব দূরত্ব সমান হবে, এইখানে লম্ব দূরত্ব সমান হবে, এইখানে লম্ব দূরত্ব সমান হবে। কথা ঠিক না ঝামেলা আছে বলো? সমদূরবর্তী কথাটার মানে কি? তুমি এই লাইন বরাবর যেখানেই যাও না কেন, P টা একটা চলমান বিন্দু। আমরা সঞ্চার পথে পড়ছি P একটা চলমান বিন্দু। এই বিন্দুটা যেখানেই যাক না কেন, এই ২ টা লাইন কি থাকবে? এই বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থান করবে। আর দূরত্ব নির্ণয় করতে যাওয়ার জন্য আমরা যেই টার্মটা ইউজ করি তার নাম হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তো যদি আমরা লম্ব দূরত্ব ইউজ করি তাহলে বলো P বিন্দু থেকে L1 রেখার লম্ব দূরত্ব কি? স্যার এটা তো গতদিন আপনি আমাদের শিখাই দিছেন। এটা গতদিন আপনি আমাদের শিখাই দিয়েছেন যে P বিন্দু থেকে L1 বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে এইভাবে। সেটা হচ্ছে আমরা লম্ব দূরত্বটাকে লাইক কি দিয়ে লিখবো? লম্ব দূরত্বটা সরাসরি লিখে ফেলি যে এইখান থেকে তোমরা ইচ্ছা করেই একটা লম্ব দূরত্ব নির্ণয় করো L1 এর না? L1 এর লম্ব দূরত্বটা কি হবে? মডুলাস অফ A1 x plus B1 y plus C1 root over A1 square plus B1 square। এটা আমরা জাস্ট লাস্ট ক্লাসে পড়ছি। আর এইটার লম্ব দূরত্ব কি হবে? A2 x plus B2 y plus C2 by root over A2 square plus B2 square। এই যে দুটো লম্ব দূরত্ব বলছিলাম না? এটা হচ্ছে L1 রেখার লম্ব দূরত্ব আর এটা হচ্ছে L2 রেখার লম্ব দূরত্ব। ২ টার লম্ব দূরত্ব কি হবে? পরস্পর সমান হবে। ঠিক আছে? পরস্পর সমান হবে। এখন আমি আরেকটা কথা বলতেছিলাম যে এটা সূক্ষ্মকোণেরও ছেদবিন্দু হইতে পারে। আবার কি আমাদের যে স্থূলকোণ আছে সেই স্থূলকোণেরও কিন্তু ছেদবিন্দু হইতে পারে। তো এই কথাটা বুঝার জন্য আমরা যদি মডুলাস চিহ্নটা তুলি, উভয় পক্ষে মডুলাস চিহ্ন আছে। যদি মডুলাস চিহ্নটা তুলি তাহলে কি দাঁড়ায়? দেখো তুমি এখানে প্রাইম ইউজ করতে পারো। এখানে আপাতত প্রাইম ইউজ করতে পারো। কারণ যেহেতু তোমার Px1 y প্রাইম ধরছো। তাহলে তুমি কি লিখতে পারো বলো দেখি? তাহলে তুমি অবশ্যই x প্রাইম y প্রাইম লিখবা কারণ তোমার বিন্দুটা x প্রাইম y প্রাইম ছিল। তো আমি কি লিখতে পারি বলো? যদি মডুলাস চিহ্নটা তুলি তাহলে A1 x প্রাইম প্লাস B1 y প্রাইম প্লাস C1 প্রাইম হবে না। C1 প্রাইম হবে না বাই রুট ওভার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস। কারণ মডুলাস চিহ্ন তুলে কি আসে? একটা প্লাস মাইনাস আসে। A1 A2 x প্রাইম প্লাস B2 y প্রাইম প্লাস C2 বাই রুট ওভার
a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। ঠিক আছে? তাহলে আমরা কয়টা সমীকরণ পেলাম? এই জিনিসটাই কি? এই p x প্রাইম y প্রাইম যদি আমাদের p x প্রাইম y প্রাইম বিন্দুটা যদি আমাদের p xy বিন্দু হয়, মানে চলমান বিন্দু সমীকরণ ধরি, তাহলে এই সমীকরণটা কি দাঁড়াবে? a1 x প্লাস b1 y প্লাস c1 বাই কি? রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস a2 স্কয়ার a2 x প্লাস b2 y প্লাস c2 বাই রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। ওকে? এইটা দাঁড়াবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কয়টা সরলরেখার সমীকরণ পাইলাম? আমরা কয়টা সরলরেখার সমীকরণ পাইলাম? স্যার ২ টা। আমরা কয়টা সরলরেখার সমীকরণ পাইলাম? এটাই কিন্তু আমার সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো কয়টা সরলরেখার সমীকরণ পাইলাম? স্যার ২ টা। এর ভিতরে একটা কি হবে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। আরেকটা কি? আরেকটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আরেকটা কি হবে? স্থূলকোণের একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আরেকটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আরেকটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। কিন্তু কোনটা কি? সূক্ষ্মকোণের জন্য কি প্লাসেরটা নিব না মাইনাসেরটা নিব? স্থূলকোণের জন্য কি প্লাসেরটা নিব না মাইনাসেরটা নিব? কখন কোনটা নিব, কি নিব, কেন নিব? এই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী আলোচনাটা শুরু হবে। আমরা এই যে সরলরেখা ২ টা পড়লাম, এই সরলরেখা ২ টার বৈশিষ্ট্য পড়ব এখন। তো আমরা সরলরেখা ২ টা কি পাইছি বলতো? আমরা সরলরেখা ২ টা পাইছি যে সমদ্বিখণ্ডকের সমীকরণ। আমরা কি পাইলাম? সমদ্বিখণ্ডকের সমীকরণ কি? যে a1x প্লাস b1y প্লাস c1 বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 সরি a2 স্কয়ার বাই b2 স্কয়ার। a1 স্কয়ার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার এটা আমরা পাইছি। ঠিক আছে? কেমন? যে আমাদের যদি এই ২ টা সরল রেখা হয়, এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা, এর ২ টা সমদ্বিখণ্ডক হইতে পারে। এইখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। এটা হচ্ছে আমাদের স্থূল কোণ। আবার সেম ওয়েতে আমাদের একটা আছে সূক্ষ্মকোণ। তার মানে আমি বলতেছি যে এই যে আমরা ২ টা সমীকরণ প্লাস মাইনাসের ২ টা সমীকরণ পাবো। একটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আরেকটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, এখন দেখো কথাগুলা বুঝো, ঠিক আছে? সমদ্বিখণ্ডকদ্বয় দ্বিখণ্ডকদ্বয় সমদ্বিখণ্ডকদ্বয় প্রতিসম। প্রতিসম। স্যার প্রতিসম জিনিসটা কি? প্রতিসম জিনিসটা হচ্ছে তুমি যদি y x রেখা চিন্তা করো, দেখবা এই বিন্দু আর এই বিন্দু হুবহু দর্পণ প্রতিসম। এই বিন্দু হুবহু দর্পণ প্রতিসম। ঠিক আছে? অনেকটা এই xy সরল রেখার মতো। xy এর এইখানে যদি একটা বিন্দু 20 হয়, 20 হয়, দেখি বাচ্চাদের মনে আছে কিনা? y অক্ষে এই বিন্দুটা কত হবে? ওই y অক্ষে এই বিন্দুটার প্রতিবিম্ব কি হবে? কে বলতে পারবা? তোমাদের পড়াইছি কিন্তু। এ স্যার -2 0। ধপ y অক্ষে -20 না বুকা? y অক্ষে 02 হবে। জাস্ট দর্পণ হয়ে যাবে। মানে অনেকটা বিপরীতের মতো আরকি। ঠিক আছে? তো সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর প্রতিসম। একটা কথা গেল। ২ নাম্বার কথা হচ্ছে সমদ্বিখণ্ডকদ্বয় সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। আজীবনী তোমার এই সমীকরণটা আর এই সমীকরণটা ২ টাই কি বের হবে বলো তো? ২ টাই কি হবে? তোমার পরস্পর লম্ব বের হবে। ২ টা সমীকরণই কি হবে? পরস্পর লম্ব বের হবে। ২ টা সমীকরণই পরস্পর লম্ব বের হবে। ওকে, নেক্সট। নেক্সট কি হইছে? এই যে আমরা বিন্দুধারী বলতেছি। বিন্দুধারী বলতেছি যে কি পাওয়া যায়? বিন্দুধারী জিনিসটা কি? দেখো, মনে করো পি আলফা বিটা বিন্দুধারী, পি আলফা বিটা বিন্দুধারী, পি আলফা বিটা বিন্দুধারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। সমদ্বিখণ্ডকের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তার মানে হচ্ছে সমীকরণ। তার মানে হচ্ছে
এই যে আলফা বিটা বিন্দুটা একটা গিভেন তোমার পয়েন্ট থাকবে, একটা পয়েন্ট দেয়া থাকবে, এই পয়েন্টটা কোন সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত? আমাদের তো দুইটা সমদ্বিখণ্ডক আসতেছে, একটা প্লাস থিকা আর একটা মাইনাস থিকা। তো প্রশ্ন হচ্ছে কোন সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত? প্লাসের থেকে যেটা পাবো এটার উপর অবস্থিত, নাকি মাইনাস থেকে পাবো এটার উপর অবস্থিত? তো একটা জিনিস ভালো করে খেয়াল রাখো, এটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। তুমি এখানে একটা কাজ করবা, কাজটা হচ্ছে এরকম, L1 আলফা বিটা, কে কে বুঝছো না বুঝো নাই বলো। L1 মানে কি ছিল? L1 মানে কি ছিল? স্যার L1 তো ছিল প্রথম সমীকরণ। তার মানে প্রথম সমীকরণের ভিতর তুমি এই মানটা বসাই দিবা, প্রথম সমীকরণের ভিতর আলফা বিটা বিন্দুটা বসাই দিবা, দ্বিতীয় সমীকরণের ভিতরেও আলফা বিন্দুটা বসাই দিবা। দুইটা সমীকরণের ভিতরে আলফা 1 আলফা 2 বসাই দিবা। এটা কোথা থেকে পাইতেছি? আমরা জিনিসটা পাইতেছি যে দুইটা সরল রেখা, দুইটা একই পাশে না ভিন্ন পাশে, এই জিনিসটা থেকে আমরা পাইতেছি। এই দুইটা জিনিস বসানোর পর এই মানটা যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হয়, তবে তবে এই মানটা যদি গ্রেটার দেন 0 হয়, তবে তবে লিখে রাখো, এই মানটা গ্রেটার দেন 0 হলে প্লাস থেকে সমীকরণ। তার মানে এই যে আমাদের প্লাস যে আছে, এই প্লাস জিনিসটা থেকে আমরা সমীকরণটা বের করব। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছি না বুঝি নাই? তাহলে স্যার আলফা বিটা L2 আলফা বিটা যদি স্যার লেস দেন 0 হয়, তখন কি হবে? স্যার মাইনাস থেকে সমীকরণটা পাবো। তখন কি হবে? আমরা মাইনাস থেকে সমীকরণটা পাবো। তার মানে এখানে প্লাস ধরে যে সমীকরণটা পাওয়া যেত এটা হইতো, তারপরে মাইনাস ধরে যে সমীকরণটা পাওয়া গেছে এটা পাওয়া যেত। এই পর্যন্ত কথা বুঝছি না বুঝি নাই? বাচ্চারা এই পর্যন্ত কথাটা বুঝছি না বুঝি নাই? আমাকে এটা বলো। ওকে? দেখো এখানে ইচ্ছা করলে আমি আরেকটা পয়েন্ট তোমাদের মাথার ভিতর লোড বাড়াইতে পারি। আমি বাড়াবো না। সেটা হচ্ছে এই পি আলফা বিটা যদি 0 0 হয়, পি আলফা বিটা যদি 0 0 হয়, তখন কি হবে? এই আলফা বিটা যদি 0 0 হয়, তখন কি হবে? তখন তোমাদের, তো আলফা বিটা যদি 0 0 হয়, তাহলে তোমার A1 বসাইতে হবে না, A2 বসাইতে হবে না, A1 বসাইতে হবে না, A2 বসাইতে হবে না। শুধু আমাদের কি করা লাগবে? শুধু আমাদের C1 আর C2 এই দুটা চিহ্ন দিয়ে বের করে ফেলতে পারবা। C1 ও C2 চিহ্ন দিয়ে বের করা যাবে। এই দুটা গুণফল দিয়ে। এটা লাগবে না, ওইটাও একটা জাস্ট পয়েন্ট। এটার জন্য তোমরা আলাদাভাবে সূত্র মুখস্থ করার দরকার নাই। এখন কথা হচ্ছে এই বিন্দুটা, যেকোনো একটা বিন্দু নিব এখন আমরা। এই বিন্দুটা আমার সূক্ষ্ম কোণের উপর অবস্থিত নাকি স্থূল কোণের উপর অবস্থিত? এই বিন্দুটা আমার সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত নাকি স্থূল কোণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত? এই জিনিসটা বুঝতে হবে। মানে হচ্ছে এখন নতুন টার্ম, এই আমার দুইটা সরল রেখা ছিল, এইখানে একটা বিন্দু নিছ, এই বিন্দুটা কোন ভাগে পড়ছে? সূক্ষ্ম কোণের ভাগে পড়ছে নাকি স্থূল কোণের ভাগে পড়ছে? এই বিন্দুটা কোথায় পড়ছে? সূক্ষ্ম কোণের ভাগে পড়ছে নাকি স্থূল কোণের ভাগে পড়ছে? এই বিষয়টা আমাদের এখন যাচাই করতে হবে। চলো আবার আমরা যাই যে কোন সমদ্বিখণ্ডকে পড়ছে। এই জিনিসটা যাচাই করার জন্য আমাদের এতগুলা টপিকস এখন লাগবে, কাজে ইউজ করা লাগবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলে ফেলো।